আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটি ডিম দিয়ে আপনাদের সাথে ভ্যানিলা কেক রেসিপি শেয়ার করব। প্রথমে একটি বাটির মধ্যে নরমাল তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নিলাম 1 কাপ চিনি। হ্যান্ড বিটারের সাহায্যে আমি ডিম আর চিনিটাকে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। ডিম আর চিনি একসাথে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এবার আমি 1 কাপ ময়দা চেলে নিব চালনির সাহায্যে। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কেক ফোলার জন্য সাহায্য করবে। আমার ময়দাটা চালা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি তরল দুধ নিয়ে নিলাম। আস্তে আস্তে দুধটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। একবারে দেওয়া যাবে না, কারণ একবারে দুধটা দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধটা দূর করবে এবং ভালো একটা ফ্লেভার আসবে। এবার আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি বাটিটার মধ্যে ঢেলে দিব। এবার আমি আস্তে আস্তে এটাকে একটু ঝেঁকে নিচ্ছি যাতে নিচে কোনো বাবলস না থাকে। এবার আমি একটা চুলার মধ্যে কড়াই বসাই দিছি। হাই হিটে 5 মিনিট এটাকে জাল করে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা পেপার দিয়ে ওটার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি বাটিটা বসিয়ে দিলাম। কেকটা বানানোর জন্যে আমার কমসে কম 40 থেকে 45 মিনিট লাগবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার হাঁড়ি পাতিলগুলো কালো দেখতে, মনে কিছু করেন না আপনারা। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে দিব, কারণ কিশমিশটা দিলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। এবার আমি ঢেকে দিব। 45 মিনিট পরে আমি ঢাকনা উঠালাম। আমার কেকটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে দেখব কেকটা আমার পুরোপুরি হয়েছে কিনা। হ্যাঁ, পুরোপুরিভাবে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখেন পিছনের সাইডটা কত সুন্দর কালার আসছে, সুন্দর হয়েছে, একদম সফট। আমি এবার কেটে আপনাদের দেখাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর সবাইকে শেয়ার করতে বলবেন। দেখেন আমার কেকগুলা কত সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।